2 দিনের মধ্যে আমার মনিটাইজেশন হয়ে গেছে। ইউটিউব সম্বন্ধে আমার কোনো রকমের ধ্যান ধারণা ছিল না, এটা পাওয়ার জন্য আমাকে খুবই কষ্ট করতে হয়েছে। আর ভিডিওটা ৭৫,০০০ ভিউয়ার হয়েছে। তো চলো আজকে ভিডিওটা তোমার সঙ্গে শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, সেটা আমার মুখে হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। তো আজকে একটা ভিডিও দিয়ে কীভাবে মনিটাইজেশন অন করলাম সেটাই তোমাদের সঙ্গে বলবো। তো প্রথমেই বলে রাখি, আমার কিন্তু ইউটিউবের জার্নিটা যে খুব লং ছিল তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমার ইউটিউবে জয়েন করেছি 1 বছর হচ্ছে। তো ফার্স্ট টাইম আমি অতটা কিছু বুঝতাম না, ইউটিউবে না বুঝে শুনে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম, যে ভাবছিলাম সময়ের সাথে সাথে হয়তো সব কিছু শিখে যাব। তো শর্ট ভিডিও দেখে দেখে করার চেষ্টা করতাম, যতটা মানে ভালোভাবে পারি সেটাই করার চেষ্টা করতাম। শর্টসে আমি প্রায় 6 মাস থেকে 7 মাস টানা আমি খেটেছি। তো দিন যত যাচ্ছে আমি দেখছি শর্টসে ভিউ হচ্ছে, কখনো কখনো হচ্ছে না, বাট সাবস্ক্রাইবার কিন্তু আমার ভালোই হয়েছে। মানে শর্টসের উপরেই আমার সাবস্ক্রাইবার হয়েছে। আর সেই আনন্দে আনন্দে কিন্তু আমি শর্টসের পর শর্টস দিয়ে যাচ্ছি। বাট যে শর্টসের থাম্বনেলটা ঠিক করা বা প্রোফাইলে কী নাম দেবো সেসব কিন্তু আমি কিছুই জানতাম না। যেমন পারছি তেমনভাবে করে গেছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো বাট দেখছি কোনো গ্রো হচ্ছে না। অ্যাকচুয়ালি 1000, 1500, একটা দুটোতে, তার বেশি ভিউ আসছে না। তো না পেরে আমি দেখলাম যে হয়তো আমার মানে 500 সাবস্ক্রাইবার আমার আগেই কমপ্লিট হয়ে গেছে, বাট 3 মিলিয়ন ভিউজ সম্ভবত হবে না 3 মাসে। তো কি করব, আমি একটু ইউটিউব সার্চ করলাম যে আমি কিভাবে মানে ঘন্টাটা পূর্ণ করতে পারবো, 4000 ঘন্টা হোক আমি পূর্ণ করতে পারবো। আর 1000 সাবস্ক্রাইবার ততদিন আমার হয়ে গেছে অলরেডি, 6 মাসের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো ঠিক করলাম যে দেখলাম ওখানে আমার ভিডিওতে লং ভিডিও ছাড়তে বলছে আর লাইভ ভিডিও করা যেতে পারে। তো বাড়ি থেকে পারমিশন পাবো কিনা জানি না লাইভ ভিডিও করার। তো মাঝখানে কিছু মানে ছোটো মেয়ে ছিল কোলে একটা, তো মাঝখানে 2-3টে লাইভ ভিডিও করেছিলাম, করে দেখলাম 1-2জন ভিউ আসছে, তার বেশি ভিউ আসছে না। তা ছেড়ে দিয়ে আমি আবার শর্টসের পরে গেলাম, যে ওখানে ভিউ আসছে না আর আমার লং ভিডিওতেও ভিউ আসে না, প্রজোর 50টা 60টা, তার বেশি তো ওঠেই না। তো ভাবলাম যে ওটা আমার করে লাভ নেই, শর্টস ছাড়ছি, আজ না হয় কাল হবে, আজ না হয় কাল হবে, এরকম করতে করতে কিন্তু আমার অলরেডি 9 মাস কেটে গেছে। 6 মাসের থেকে আমি 9 মাসে চলে গেছি। মানে তাও কিন্তু আমার ভিউ কিন্তু যেরকম ছিল ফার্স্ট টাইম থেকে সেরকমই আছে। দিনে 7টা 8টা থেকে আমি ছেড়েই যাচ্ছি শর্টস, বাট আসছে না। তো না পেরে আমি কি করলাম, মানে মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রায় 1 সপ্তাহ মতো আমি ভিডিও দিইনি, কোনো ভিডিও ছেড়েনি, না লং ছেড়েছি না শর্টস ছেড়েছি। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলে ওঠে যে হয়ে গেল, এই নাকি তুমি ইউটিউব খুলছো। তো কথাটা আমার একটু খারাপ লেগেছিলো, যে হ্যাঁ খুলেছি, বাট জার্নিটা যে কেমন সেটা তো যারা করে তারাই জানে না। তো ভেবে দেখলাম যে এরকমভাবে বলছে, একটু কথাটা খুব কষ্ট লেগেছিল আমার, যে আমি 2টো বাচ্চা সামাল দিয়ে বাড়ির কাজ করে সব কিছু করে আমি করছি, আমার কিন্তু হেল্প করার কেউই নেই, যে বাড়ির কাজ করবে তুমি করো এরকম না, সব কিছু করার পরে গিয়ে আমি ভিডিও করতাম। তো কথাটা ওইভাবে বলেছিলাম, খুব বাজে লেগেছিলো। তা আমি দেখলাম শর্টসে তো এইভাবে এগোচ্ছে, আমি লং ছাড়াটাও শুরু করলাম, লং ভিডিও, বাড়ির ফুল গাছ, রান্নাবান্না, টুকটাক, রান্নাটা তো ছাড়া হয়নি, টুকটাক যেটা পারি সেভাবে করেছি, কারণ আমি বাড়ির বাইরে কোথাও যাই না। তারপরে ভেবে দেখলাম না, সামনে তোমার দাদাভাই ছুটি ছিল 1 মাস গরমের জন্য। তো ভেবে দেখলাম যে 1টা মাস আমাকে কাজে লাগাতে হবে, কিভাবে মানে যখন টাইম পাবো তখন লাইভ ভিডিও আসবে। আমি কিন্তু অলরেডি লাইভ করা শুরু করে দিয়েছি, যখন পারছি যখনই সময় পাচ্ছি 15 মিনিট 10 মিনিট আমি কিন্তু লাইভ করা শুরু করে দিয়েছি। ততদিনে কিন্তু আমার প্রায় 5000 সাবস্ক্রাইবার মানে কমপ্লিট। শর্টস থেকেই আমার এসছে সাবস্ক্রাইবারটা। এইবারে ওই 1 মাসের ফার্স্টের দিকে, মানে যেই 1 মাস ছুটি ছিল তোমার দাদাভাই, আমি কিন্তু মানে ভীষণ পরিমাণে লাইভ করেছি। আর লাইভে দেখছি প্রথম দিকে যখন আমার কম সাবস্ক্রাইবার ছিল তখন কিন্তু আমার লাইভে
লোকই আসছিল না। লাস্টে ওই সাবস্ক্রাইবারের জন্য আমার কিন্তু আস্তে আস্তে দেখছি না ভিউয়ার হওয়া শুরু হয়েছে। লং ভিডিওতে একটা দুটো করে বাড়ছে, আর লং ভিডিওতে যতটা না হচ্ছে আমার কিন্তু লাইভ ভিডিও কিন্তু ভালোই পরিমাণে আসা শুরু করেছে। তো সেই জন্য আমি ভাবলাম না এবার হতে পারে। কিন্তু মাঝখানে একটা ভিডিও আমার হয়েছিল একটু ভুল, যেটা হচ্ছে আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম আমি শুয়ে শুয়ে। তো সেই ভিডিওটা কিন্তু মানে কোনো পারমিশন নেই, জাস্ট সাইড থেকে আমি শুয়ে আছি সেটাই ছিল। তো সেই ভিডিওটাই দেখছিলাম, মানে হঠাৎ করে খারাপ কমেন্ট আসা শুরু করলো, বাজে বাজে মানে কমেন্ট আসা শুরু করলো। তো আমি কিন্তু একটু ভেঙে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে আমি তখন ভিডিওটা দেখিয়েছিলাম যে দেখো এই ভিডিওটা এরকম আসছে, ভিডিওটা ডিলিট করে দিই। তা বলছে না ডিলিট করতে হবে না, থাক, ওদের তো বাজে কিছু নেই, তুমি ডিলিট করো না। তো বাজে কমেন্ট দেখে কিন্তু আমার মাঝখানে খুবই মানে ভেঙে পড়েছিলাম যে এত বাজে কমেন্ট আসছে। লাইভ ভিডিওতে কি যে বাজে কমেন্ট আসে তুমি ইগনোর করে যাও, লাইভ ভিডিও করলে তোমার বাজে কমেন্ট আসবেই ধরা বাঁধা। তো আমি ইগনোর করতাম মাঝখানে। এবার ওই ভিডিওটা মানে পোস্ট হওয়ার পরে দেখছি ওটা কিন্তু আস্তে আস্তে বাড়তে রয়েছে ভিউয়ার, আর কমেন্টও কিন্তু ওরকম যখনই আমি লাইভে আসা শুরু করলাম প্রচণ্ড বাজে বাজে কমেন্ট আসা শুরু হলো। তো ভাবলাম যে এই একটা মাস দেখি, তারপরে না হয় লাইভটা করা বাদ দিয়ে দেবো। তো ওই একটা মাস আমি করলাম রাত্রিবেলা জেগে জেগেও লাইভ করা শুরু করলাম, প্রায় 2টো পর্যন্ত 2:30 পর্যন্ত আমি লাইভ করা শুরু করলাম। এটা হয়তো সবার পক্ষে সম্ভব নয়, কারণ সকালবেলা উঠে সব কিছু কাজ বাজ করতে হয়, বাড়ির বৌদি বিশেষ করে। তো আমার কিন্তু করতে হয়, আমাকে হেল্পও করে, তখন ছুটি ছিল যেহেতু সেই জন্য। তো আমি দেখলাম যে ওটাতে কিন্তু ভিউ আস্তে আস্তে বাড়া শুরু হলো। আর আমার তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, পুরো 1000 মানে ঘন্টা আমার কিন্তু বাকি ছিল। ওই একটা ভিডিওতে আমাকে 2 দিনের মধ্যে তুলে দিয়েছে 1000 ঘন্টা। তো অন্যান্য ভিডিও কিন্তু আস্তে আস্তে ওই ভিডিওর জন্য কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু হয়। তো আমি এখন বলছি আর আমি সেই কথা হলো চিন্তা করছি যে আমার ওই সময়টা কেমন গেছিলো। এখন কিন্তু আমি লাইভ করি না, দু এক সময় ভাবি যে করবো, কারণ আমার ভিউয়ার আবার আস্তে 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 কমে যাচ্ছে। তো কি করব, আমি আর লাইভ ভিডিও করতেই চাই না। তো যাই হোক, আমি শর্টসের পরে আবার করতে চাচ্ছি, কারণ কিছুদিন হয়তো আমার ভিউয়ার একদমই থাকবে না, তারপরে আবার শর্টস কন্টিনিউ হলে, শর্টস কিন্তু আমি রোজই ছাড়ি, 4টে করে ছাড়ি। তো আস্তে আস্তে আশা রাখছি আবার ঠিক হয়ে যাবে সব কিছু। তো আস্তে আস্তে কিন্তু আমার ওই লাইভ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আর ওর জন্য আমি কিন্তু মনিটেশনটা অন করতে পেরেছি। তোমাদের দাদাভাই যে তারিখ বাড়ি ছিল না, আমাকে বলেছিল যে কয়েকটা দিন যাক তারপরে তুমি মনিটেশনের অন করো, অ্যাপ্লাই করো অ্যাকচুয়ালি। তো সে বাড়িতে না থাকাতে কিন্তু আমি ইউটিউব দেখে সার্চ করে কীভাবে কী করতে হয় তাই দেখে দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করেছিলাম অ্যাকচুয়ালি। মানে জিমেলে যে এসেছিলো সেখানেও সব কিছু আমি একা করেছি। তো আমাকে কিন্তু এই ইউটিউব জার্নিতে কেউ কোনো হেল্প করেনি। আমি কিন্তু এই লাইভ মানে ভিডিওতে সবার সামনেই কিন্তু বলছি কথাটা। তো আমি কিন্তু নিজে থেকে সব কিছু করেছি, আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করেছো বলে এটা সম্ভব হয়েছে। তো আর 2 দিনের মধ্যে আমার মনিটেশন অন হয়ে গেছিলো। মানে যত দেখেছি আমি ইউটিউব ভিডিওগুলোতে যে একটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা করার পরে প্রায় 4-5 দিন সময় লাগে, আবার থার্ড পার্ট করার পর 4-5 দিন বা তার বেশি সময় লাগতে পারে। কিন্তু আমি কিন্তু আজকে 1 দাগ আর 2 দাগটা কমপ্লিট করার পরে আমার কালকের মধ্যে 3 দাগের এটা চলে এসেছিলো, অ্যাপ্লাইটা চলে এসেছিলো। তো এইভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। আর সবাইকে বলতে চাইছি যে যারা যারা নতুন মানে ভিডিও বানাচ্ছ বা ইউটিউবে চ্যানেলটাকে গ্রো করতে চাইছো, শর্টসে না পারলে এরকম লাইভে করো, বা 9:30 10টার দিকটা এই টাইমটা করো। খুব খারাপ কমেন্ট ওই টাইমটা আসে না, বা রাত্রিবেলা করলে খারাপ কমেন্ট চলে আসে, যেটা আমি আর নিতে পারিনি বলে লাইভটাই বন্ধ করে দিয়েছি। তো এই ছিল আমার মনিটেশনের জার্নি। তো কিছু হবে না ভেবেছিলাম, ঘরে বসে যাই হোক একটা করতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। আর তোমাদের জন্যই আমি এটা আজকে হাতে পেয়েছি। আজ আমার চ্যানেলে 16,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকেই থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো টাটা, সবাইকে ভালো থেকো।
কারণ আরও অনেক কিছু বলার আছে, বাট ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ওই জন্য এখনকার মতো টাটা, বাই, সবাই ভালো থাকবে।